চলন বিলের মাঝখানে তিসিখালি, প্রজন্ম ধরে বয়ে যাওয়া বিশ্বাস আর লোককথার নাম। এটাই হযরত ঘাসি দেওয়ান রহমতুল্লাহের মাজার, যাকে মানুষ তিসিখালি মাজার নামে চেনে। জনশ্রুতি আছে তিনি সুদূর আরব থেকে এসেছিলেন। একদিন তিল খেতে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনার পর দাহিয়া গ্রামের ঘোষ পরিবারের কাছে তিনি 12 বছর বিনা বেতনে কাজ করেন। সেখান থেকেই তার নাম ঘাসি দেওয়ান। মানুষ বলেন তার সততা ও আধ্যাত্মিকতার কারণে অলৌকিক ঘটনাগুলো ছড়িয়ে পড়েছিল চারিদিকে, যা তাকে বিশেষ এক মর্যাদায় পৌঁছে দেয়। এটা কি আপনারা মানতের রান্না করতেছেন? সিন্নি করছে। আচ্ছা, সিন্নি। মানুষা জি মানুষা বলতে হবে না। আচ্ছা আচ্ছা। ও, আপনাদের কোন এলাকা থেকে আসছেন? তারাস থেকে। ও আচ্ছা, তারাস থেকে আসছেন। তারাস থানা। কি করে আসছেন, কিভাবে? নৌকালিয়া। নৌকালিয়া আসছেন। আচ্ছা আচ্ছা। বিলে বিলে তো নৌকা আসার পথ নাই। আচ্ছা, এমনিতে এই মাজারে যে আসছেন, এই মাজারের যিনি পীর ছিলেন ওনার নাম কি বলতে ঘাসি পারবেন? দেওয়ান। হ্যাঁ, ঘাসি দেওয়ান। ঘাসি দেওয়ান। ওনার তো অনেক কুদরতি আছে, তো সেই সম্পর্কে কি আপনার একটা দুইটা বলতে পারবেন? আমাদের বাড়ি তো অনেক দূরে, তারাসখানা থেকে আসি, আমরাও তো ওইরকম উসুলে শুনে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনছি কিছু না কিছু আলামত আছে। আচ্ছা আচ্ছা, একটা আলামত বলেন তো, কি কি আলামত? আমাদের হ্যাঁ হ্যাঁ। হিন্দু বাড়িতে আসলো। আচ্ছা আচ্ছা। চাকরি করতো, মানে ওনার একটা তিলের জমি আসলে বিলের মধ্যে। হ্যাঁ। ওইখান থেকে একটা তিল খাচ্ছিল। আচ্ছা। তিল খাওয়ার পরে তিনি বলেছে আমি তো তিল খেলাম, কোন মালিক আমি জানি না, একটা বলে হলো। তখন পুষ করতে করতে তখন ওনার বাড়ি যায়। যাওয়ার পর বলে বাবা এই অমুক ভিটা কার? বলে আমার। বাবা আমি তোমার ভিতরে একটা তিল খেয়েছি না 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 বলার শর্তে, এর জন্য আমার ক্ষমা করা লাগে। আর উনি বলেছে তাহলে এত বড় একটা বুজুর্গ লোক আমার কাছে ক্ষমা চাইছে, অবশ্যই এমন কিছু আছে, তোমাকে আমি ক্ষমা করতে পারি। আমার বাড়িতে তুমি 12 বছর চাকরি করতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারবো। তখন আমি তাই করবো। তখন উনি ওনার বাড়িতে তখন চাকরি করে তখন একটা ঘাস কাটার শক্তি করে। ওই বিলে আসে ঘাস কাটাতে বাড়িতে যায়। তখন ওই ঘাস কাটে আসে, আর আগে যারা আসে তারা ঘাস কাটাই হয় না, আর এই পিছিয়ে আসে গে নৌকার উপর শিয়া থেকে সাদা কাপড় পরে একলাই ঘাসে পড়ে যায়। মানে একদিন দুদিন অন্য লোকজন গ্রুপ আছে, বারবার বলছে বাবা তুমি ঘাস কাটিয়ে দাও। তখন ওই বাড়ির লোক করছে তোমার একদিন লোক দেশে আশ্রয় নিছে, কিন্তু সাধারণ মানুষ না, উনি একটা বড় ভয়ঙ্কর লোক, মানে খুব উদ্দেশ্য কামের লোক। কামের লোক। ওরা তুমি রাষ্ট্রপতি দেখে ওর ভিতরে কি আছে তুমি ফলো করে দেখো। তা আমরা এই কাটকে করে দিয়েছি বিলের মধ্যে শেয়াতে করে লাভ একটা কুদরত ওর ঘাস দিতে লাভ পড়ে যায়, খালি যার মধ্যে ঘাসে লাভ পড়ে যায়। তখন একদিন ঝমঝমে বৃষ্টি, ওই বৃষ্টির মধ্যে বলছে বাবা তুমি আমার এই ঘরের থেকে লবণে খুঁড়ে নিয়ে এসো গা। তখন এই ঘরের থেকে হাত টান করে খুঁটি চলে যাচ্ছে। আসার পরে একদিন কিন্তু আমার পরীক্ষা নিচ্ছে, উনি বুঝতে পারছি পাড়ার কথা আমি যেতে আমার থাকা হবে না, এখানে তাহলে আমার পেট ক্ষতি হয়ে যাবে। তখন উনি তখন রাস্তা নিচ্ছে, তখন এই বিলের মধ্যে হাঁটা ধরছে। তখন আমার পাশে পাশে দুটো লাভ দিতে আমার তো পিস লেগেছে। বাবা তুমি কোন জায়গায় দেবে আমার সেইটা নিয়ে যাও। তাহলে বাবা আমি যে জায়গায় যাবো সেটা তোমার থাকতে পারবে না, বলতে আমি পারবো, তুমি যা করবো আমরা তাই করবো। তখন এখানে এসে দাঁড়া আছে, দাঁড়া বলেছে বাবা আমি এই নদীর ধাপ দিয়ে মরতে চাই, তোমরা কি মরবে আমার সাথে? বলছে আমরা মরবো। তখন উনি এই নদীর ধাপ লেগেছে, ধাপ মারার পরে কিছুদিন পরে এই জায়গা তিনি কবর তৈরি হয়। ওই ওনার কবর তৈরি হয়েছে, ওই দুজন ওই হিন্দু পরে দুটা কবর তৈরি হয়েছে। উনি কি ঘাসি দেওয়ান সাহেব কি হিন্দু ছিলেন? না, উনি মুসলমান ছিলেন। উনি মুসলমান, আর ওর সহযোগী যে দুটো আসলে ওই যে হিন্দু দুটো হিন্দি ছিল। ওই দুটো কবর ছোট ছোট কবর দিয়েছে, ওই কবর আর এই বড়টা ওনার কবর। এই হচ্ছে আর জীবনের কাহিনী। এখানে আপনার আসার উদ্দেশ্য কি এই মাজারে? বেড়াইতে আসছে। আচ্ছা আচ্ছা। মাজার দেখতে আসছি, বেড়াইতে আসছি, আচ্ছা আচ্ছা রান্না করে খাওয়া দাওয়া করে চলে যাবো। আচ্ছা আচ্ছা। মাজারে কি মানত নিয়ে আসছেন? না, মানুষ ছিল না। মানত ছিল না। আচ্ছা, এখানে কি কি নিয়ে আসছেন? এটা খিচুড়ি রান্না হচ্ছে। আচ্ছা আচ্ছা, খিচুড়ির সাথে আর কি? মাংস আছে। ও, কি গরুর মাংস নাকি? না, লিয়ারের মাংস। ও, কিসের মাংস? লিয়ার। ও, লেয়ারের। আপনাদের
কিভাবে আসছেন পাবনা থেকে এখানে? সেলুন নগরে আসছে। চরের নৌকায় নিজেরাই? হ্যাঁ, আচ্ছা, এই মাজারে মানুষ কেন আসে? অনেক মানত আছে। আচ্ছা আচ্ছা, মানত কি কাজে কাজে হয়? কাজে হ্যাঁ। লাগে? খাসি মানত আছে, মানত করলে বাজারে। আপনি কি মানতে আসছেন? আমাদের মানত নাই তো, আচ্ছা, আমরা বেড়াইতে আসছি মাজার দেখতে। বেড়াইতে আসছেন আর মানুষকে খাওয়াইতে আসছেন? তা আপনারা এখানে কি উদ্দেশ্যে আসছেন এমনিতে? আমরা এমনিতেই আসছি। বেড়াইতে? আর হচ্ছে এই যে এই রান্না করে কি মানে সবাইকে খাওয়াবেন নাকি? না না, শুধু আমরা নিজেরাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মাজারের উদ্দেশ্যে না না, আসছেন? মাজারের উদ্দেশ্যে না। মানে ঘুরতে আসছেন আর কি। আচ্ছা আচ্ছা, মাজারে কিসের জন্য আসছো? তাবারক নিয়ে যেতে আমারও তাবারক? আচ্ছা আচ্ছা পাই নাই, অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কিন্তু পাচ্ছি না তো। আচ্ছা আচ্ছা, কখন দিবে? এখনো সময় বলে নাই। আচ্ছা আচ্ছা, এই যে এটা মানে কি উদ্দেশ্যে তোমরা নিচ্ছ? আমরা এটা নিচ্ছি, এখন দুপুরে লাঞ্চে খাই নাই, তার কারণে খাওয়ার জন্য কিছু নেব আর দোয়া করবো। আচ্ছা আচ্ছা, ওনাদের যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যে যেন সফল হয়। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায় এমনিতে? আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায় তারাস থানা। ও, এখানে কি বেড়াইতে? হ্যাঁ, এখানে বেড়াইতে আসছি, খিচুড়ি এখন দিচ্ছে, এখন জলে। আচ্ছা আচ্ছা, এখন দিচ্ছে। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এটা কই থেকে আনছো? বাজারের ভিতর থেকে। আচ্ছা, মাজারের ভিতর থেকে। আচ্ছা, এই তবারক, তবারক এটা তুমি কি উদ্দেশ্যে খাবা? কিসের জন্য খাবা? তবে একদিকে মানুষের ভিড় যেমন বাড়ছে, অন্যদিকে বাড়ছে চলনবিলি প্লাস্টিক দূষণের ভয়াবহতা। মাজার ও মেলার আশেপাশে জমে থাকা এসব প্লাস্টিক এ অঞ্চলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চলনবিলের পানি, মাছ, পাখি সবকিছুই আজ দূষণের চাপ বহন করছে। বিষয়ে এখনই আমাদের সচেতন হতে হবে, নয়তো অদূরে ধ্বংসের মুখে পড়বে চলনবিল। সময় গড়াতেই অনেকেই তার আধ্যাত্মিকতায় আকৃষ্ট হন। লোকমুখে প্রচলিত ঘোষ পরিবারের বেশ কয়েকজনও তার সান্নিধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মৃত্যুর পর তার কবরকেই মানুষ মাজার হিসেবে সম্মান করতে শুরু করে। তিশিখালী মেলা এ অঞ্চলের অন্যতম বড় ঐতিহ্য। ধর্ম, সংস্কৃতি, উৎসব সবই এখানে মিলেমিশে একাকার। বিশ্বাসের জায়গায় যেমন ভক্তি আছে, তেমনি আছে মতবিরোধ। চলনবিলের হৃদয়ে দাঁড়িয়ে থাকা তিশিখালী এক আধ্যাত্মিক উত্তরাধিকার, যা সময়ের সাথে আরো গভীর হয়ে উঠেছে।